জলগণ্ডুস, পৃষ্ঠা ৪৯। আমার জীবন কথা ১। আমার পিতৃদেবের পূর্বপুরুষগণ সোনারুন্দি গ্রামে বাস করিতেন। মুর্শিদাবাদ জেলায় সোনারুন্দির অপর নাম বনওয়ারিবাদ। এখানকার জমিদারের রাজা উপাধি ছিল। রাজবংশ বৈষ্ণব, গৃহদেবতা শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ, নাম বনওয়ারি জিউ। পিতামহ এই ঠাকুরের সেবা, পূজা, ভোগ আরতির তত্ত্বাবধায়ক ছিলেন। পূজা করিবার, ভোগ রাঁধিবার, মন্দির মার্জন করিবার, ফুল তুলসী তোলা, বাসন ধোয়া ইত্যাদি কাজ করিবার জন্য বহু লোক নিযুক্ত ছিল। পিতামহ ধনকৃষ্ণ মুখোপাধ্যায় ফুলে মেল নিকষ কুলীন, সুতরাং বহু বিবাহ করিয়াছিলেন। শেষ বিবাহ হয় বীরভূম জেলার মঙ্গলডিহি গ্রামে। পিতামহী চট্টরাজ বংশের মেয়ে, চট্টরাজগণ সর্বানন্দী মেল। পিতামহী বয়স্কা এবং অত্যন্ত সুন্দরী, তাই চট্টরাজ বাড়িতে বিবাহ করিয়া পিতামহ কুল ভাঙিয়া সকৃত ভঙ্গ হন। পিতামহী মঙ্গলডিহিতে পিত্রালয়েই থাকিতেন। পিতামহ প্রায়ই আসিতেন। মঙ্গলডিহিতেই আমার পিতা ভূমিষ্ঠ হন। পিতামহের আর কোনো পুত্রকন্যা ছিল না এবং পিতামহী পরমা সুন্দরী। পিতামহ মঙ্গলডিহিতেই বাস করেন। মাতুল বিষ্ণুচন্দ্র চট্টরাজ আমার পিতার নাম রাখেন ত্রৈলোক্যনাথ। পিতৃদেব ৫ বৎসর বয়সে বিদ্যাশিক্ষার জন্য জননী সহ সোনারুন্দি গেলে সেই সময়ের রাজা সুন্দর বালকটির নাম রাখেন বনওয়ারিলাল। বনওয়ারিলালের ৩ বিবাহ। শেষ বিবাহ কুড়মিঠা গ্রামে। অন্য ২ বিবাহের পুত্রকন্যা ছিল না। মাতামহ রামতনু ভট্টাচার্যের পুত্র সন্তান না থাকায় কনিষ্ঠা কন্যাকে কুলীন পাত্রে অর্পণপূর্বক দেব সেবা এবং সামান্য কিছু ভূ সম্পত্তি আদি উইল সম্পাদনপূর্বক দান করেন। বনওয়ারিলালের ২ পুত্র, জ্যেষ্ঠ পঞ্চানন, কনিষ্ঠ আমি, শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। পঞ্চানন হেতমপুর রাজ চতুষ্পাঠীতে ব্যাকরণ অধ্যয়ন এবং পৌরোহিত্যে শিক্ষা লাভ করেন। তাহার ক্রিয়াকলাপে সন্তুষ্ট হইয়া নবদ্বীপের মহামহোপাধ্যায় আশুতোষ তর্কভূষণ প্রভৃতি কয়েকজন পণ্ডিত তাহাকে কৃতিভূষণ উপাধি দান করিয়াছিলেন। গত ১৩৪৩ সালে বৈশাখ মাসে পঞ্চানন পরলোক গমন করিয়াছেন। ১২৯৬ সালের চৈত্র মাসের ২৫শে তারিখ আমার জন্মদিন। দুর্ভাগ্য সঙ্গে লইয়াই জন্মগ্রহণ করিয়াছিলাম। ১২৯৯ সালের ১৮ই ফাল্গুন পিতৃদেব লোকান্তরিত হইলেন। সেই শোকে ১৩০৪ সালের ১৭ই মাঘ মাতা ঠাকুরানী পরলোক গমন করিলেন। পৃষ্ঠা ৫০। আমার জীবন কথা পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠা ছবি হিসেবে ছাপা হয়েছে। পৃষ্ঠা ৫১। মাতামহের ৩ কন্যা। জ্যেষ্ঠার বিবাহ হইয়াছিল লর্ড সিংহের রায়পুরের নিকটবর্তী কাঁকুটিয়া গ্রামে। এই গ্রামে বৈষ্ণব কবি লোচন দাসের শ্বশুরবাড়ি। মধ্যম কন্যা শারদা সুন্দরীর বিবাহ হয় বোলপুরের উত্তর বাঁধ নবগ্রামে। অল্প বয়সে বিধবা হইয়া তিনি পিত্রালয়েই বাস করিতেন। একাধারে পিতামাতার স্থান অধিকার পূর্বক শারদা সুন্দরী আমাদের ২ ভাইকে লালন পালন করিয়াছিলেন। বিদ্যাশিক্ষার সুযোগ পাই নাই। গ্রাম্য পাঠশালে সামান্য কিছু দূর সেকালের মধ্য বাংলা পর্যন্ত শিক্ষা লাভ করিয়াছিলাম। ১৬-১৭ বৎসর বয়স হইতেই কবিতা লিখিতাম। ১৩১৭ সালে বীরভূমে সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হইল। পরিষদের মুখপত্র বীরভূমি প্রকাশিত হইল। প্রসিদ্ধ সাহিত্যিক শিবরতন মিত্র এবং কুলদা প্রসাদ মল্লিক বীরভূমের ২ জন কৃতি সন্তান ইহার উদ্যোক্তা। আমি প্রথমে শিবরতন, পরে কুলদা প্রসাদের সঙ্গে পরিচিত হইলাম।
সাহিত্য পরিষদে যোগ দিলাম, বীরভূমিতে কবিতা প্রবন্ধ লিখিতে লাগিলাম। সন 1320 সালের চৈত্র মাসে গৃহস্থে বন্ধনীর মধ্যে মাসিক পত্র বন্ধনী শেষ প্রকাশিত নিজের লেখার একটি প্রতিবাদ পড়িয়া সন 1321 সালের আষাঢ় মাসে হেতমপুরের মহারাজ কুমার মহিমানিরঞ্জন চক্রবর্তী আমার নিকট লোক পাঠাইলেন। আমি গিয়া দেখা করিলাম। শ্রাবণ মাসে পুনরায় তাহার আহ্বানে দেখা করিতে গিয়া আর বাড়ি ফিরিতে পারিলাম না। তিনি আমাকে সঙ্গে লইয়া কলিকাতা চলিয়া গেলেন। সেখানে প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু, আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহোদয় প্রভৃতির সঙ্গে পরিচিত হইলাম। সন 1321 সালেই হেতমপুর রাজবাটিতে বীরভূম অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠিত হইল। সভাপতি প্রাচ্যবিদ্যা মহার্ণব, উপদেষ্টা মহামহোপাধ্যায় হরপ্রসাদ, সম্পাদক মহিমানিরঞ্জন, সহ সম্পাদক আমি। সারা বীরভূমে ঘুরিয়া ঘুরিয়া 3 খণ্ড বীরভূম বিবরণ লিখিলাম। মহারাজ কুমার টাকা দিয়া ছাপাইয়া দিলেন। বীরভূম বিবরণ 3 খণ্ডে বীরভূমের বহু পুরাতন মূর্তির ছবি আছে, ইতিহাসের অনেক উপকরণ আছে। 3 খণ্ডে প্রায় 1000 পৃষ্ঠার পুস্তক। সন 1326 সালে আচার্য হরপ্রসাদ হেতমপুর রাজবাটিতে আসিয়া তাহার অভিনন্দন সভায় আমাকে সাহিত্য রত্ন উপাধি দান করেন। আমি কলিকাতার প্রকাশকদের অনুরোধে শ্রীচৈতন্য ভাগবত, শ্রীচৈতন্য চরিতামৃত ও কৃত্তিবাস পণ্ডিতের রামায়ণ সম্পাদন করিয়া দিয়াছি। আমার সম্পাদিত বিস্তৃত ভূমিকা সহ প্রকাশিত কবি জয়দেব ও শ্রীগীত গোবিন্দ 3য় সংস্করণ গ্রন্থ কলিকাতা বিশ্ববিদ্যালয় MA পরীক্ষার পাঠ্য তালিকায় এবং পদাবলী পরিচয় BA অনার্স ও পাস কোর্সে পরীক্ষার পাঠ্য তালিকায় সহায়ক গ্রন্থরূপে অনুমোদন করিয়াছেন। কলিকাতার অনেক মাসিক, সাপ্তাহিক ও দৈনিক পত্রে আমার বহু প্রবন্ধ প্রকাশিত হইয়াছে। সম্প্রতি আমি বৈষ্ণব পদাবলী সংকলন করিতেছি। পৃষ্ঠা 52 সাদা, পৃষ্ঠা 53 মাঝখানে লেখা আমার জীবন কথা বন্ধনী প্রকাশিত রচনা সমূহ বন্ধনী শেষ। পৃষ্ঠা 53 সাদা, পৃষ্ঠা 54 সাদা, পৃষ্ঠা 55 আমার জীবন কথা 2। আমার জন্ম সন 1296 সালের 25শে চৈত্র রবিবার, ইংরাজি 1890 6ই এপ্রিল। মামার বাড়ি কুড়মিঠায় জন্মভূমি। 1299 সালের 18ই ফাল্গুন পিতৃদেব বনওয়ারিলাল মুখোপাধ্যায় পরলোক গমন করেন। মাতৃদেবী ক্ষুদুমণি কয়মধ্যেন্নশয় হর্ষ উদয় হর্ষ ক্ষুদুমণি দেবী পরলোক গমন করেন 1304 সালের 17ই মাঘ। মাসিমাতা শারদা সুন্দরী দেবী বিধবা হইয়া পিত্রালয়ে আসিয়া বাস করিয়াছিলেন। আমাদের 2 ভাইকে তিনিই প্রতিপালন করেন। সন 1314 সালে তিনিও আমাদিগকে নিরাশ্রয় করিয়া চিরতরে চলিয়া যান। জ্যেষ্ঠ সহোদর পঞ্চানন স্থানীয় মঙ্গলডিহির পাঠশালে পড়িতেন। পরে কুড়মিঠায় ছাত্রবৃত্তি পাশ করিয়া হেতমপুর রাজচতুষ্পাঠীতে ব্যাকরণ মধ্য পর্যন্ত অধ্যয়ন করিয়া বাড়ি চলিয়া আসিতে বাধ্য হন। সন 1310 সালে 30শে চৈত্র শত্রুতা সাধনের জন্য একজন লোক আমাদের ঘরে আগুন লাগাইয়া দেয়। মাটির ঘর, খড়ের চাল পুড়িয়া ছারখার হইয়া যায়। আমরা অত্যন্ত বিপন্ন হইয়া পড়ি। অগ্রজ অধ্যয়ন ত্যাগ করেন 1312 সালে। গ্রামের পাঠশালে পড়িয়া উচ্চ প্রাথমিক পরীক্ষায় পাশ করিয়া আমি ছাত্রবৃত্তি পর্যন্ত পড়িয়াছিলাম। পরীক্ষা দেওয়া হয় নাই। 16 মাইল দূর শিউরি শিবরতন মিত্রের রতন লাইব্রেরিতে বই পড়িবার জন্য যাইতাম। শিউরির তুলসীর হোটেলের খুব নাম ছিল। 4 আনা পয়সা দিলে মেঝেতে পেঁড়ি পাতিয়া থালায় ভাত ও বাটিতে ডাল ও মাছের ঝোল দিত।
তরকারিও গুটি দুই থাকিত। সব দিন 4 আনা জুটিত না, 3 আনা দিয়া বাহিরে পরচালায় খাইতাম। বহু কষ্টেই এই পয়সা খরচ সংগ্রহ করিতাম। রাত্রে কুঞ্জ ময়রার দোকানে 2 আনায় আতসের রসগোল্লা খাইতাম। চা খাওয়ার অভ্যাস ছিল না। 3 আনা পয়সা খরচ হইত 1 বাক্স সিগারেটে। পয়সা ফুরাইয়া গেলেই বাড়ি ফিরিতাম। শিবরতন মিত্রের বাড়িতেই পণ্ডিত কুলদা প্রসাদ মল্লিক, বন্ধনী বারেন্দ্র ব্রাহ্মণ, বন্ধনী শেষ, ভাগবত রত্নের সঙ্গে পরিচয় হয়। তিনি বীরভূমি মাসিক পত্র বাহির করেন। তাহার বীরভূমিতে আমার প্রথম কবিতা উদ্বোধন সঙ্গীত ছাপার অক্ষরে বাহির হয়। পরে প্রথম গদ্য লেখা বাহির হয় প্রাচীন মঙ্গলডিহি। গৃহস্থ কলিকাতা ইন্টালি হইতে রামরাখাল ঘোষের সম্পাদনায় বাহির হইত। এই গৃহস্থে হেতমপুরের মহারাজ কুমার মহিমা নিরঞ্জন চক্রবর্তী সুপুর সুপুর নাম দিয়া একটি প্রবন্ধ লেখেন। পৃষ্ঠা 56। আমি প্রবন্ধের ভুল দেখাইয়া প্রতিবাদ করি। তিনি প্রবন্ধ পড়িয়া কুড়মিঠায় লোক পাঠাইয়া আমাকে হেতমপুরে লইয়া যান সন 1321 সালের শ্রাবণ মাসে। আমার পরামর্শে বীরভূম অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠিত হয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উপদেষ্টা, প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু সভাপতি, সম্পাদক মহিমা নিরঞ্জন, আমি সহকারী সম্পাদক। পায়ে হাঁটিয়া গ্রামে গ্রামে ঘুরিয়া উপকরণ সংগ্রহপূর্বক আমি 3 খণ্ড বীরভূম বিবরণ লিখি। প্রথম 2 খণ্ড বিশ্বকোষ প্রেসে ছাপা হয়। তৃতীয় খণ্ড অন্য প্রেসে ছাপা হইয়াছিল। তৃতীয় খণ্ডের ভূমিকা লিখিয়া দেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ। সন 1326 সালে 4 মাঘ হেতমপুরে কলেজ প্রাঙ্গণে হরপ্রসাদকে সম্বর্ধনার জন্য এক সভা হয়। হরপ্রসাদ জয়দেব কেন্দুলির মেলায় সহজিয়াদের সম্বন্ধে অনুসন্ধানে আসিয়াছিলেন। ছিলেন রাজবাড়ির তত্ত্বাবধানে কেন্দুলিতে, পরে হেতমপুর রাজবাড়িতে। অধ্যাপকগণ কেহ কেহ তাঁহার নিকট উদ্ধৃতি শেষ চাহিয়াছিলেন। কলেজের সভায় হরপ্রসাদ আমাকে সাহিত্যরত্ন উপাধি দিয়া সবার সকলকে বলেন, অধ্যাপক 2-1 জন আমার নিকট ইন্সপিরেশন চাহিয়াছিলেন। মূর্তিমান ইন্সপিরেশন হরেকৃষ্ণকে তাই চিহ্নিত করিয়া দিলাম। পাইকোর গ্রামে চেদিরাজ কর্ণদেবের শিলালিপি আবিষ্কারের পর তিনি আমাকে অত্যন্ত স্নেহ করিতেন। পটল ডাঙ্গার বাড়িতে এবং নৈহাটির বাড়িতে আমার অবাধ যাতায়াত ছিল। আমি পটল ডাঙ্গায় তাহার বাড়িতে গেলে 3-4 দিন ছাড়িয়া দিতেন না। আমি বৎসর 3 শ্রীধাম নবদ্বীপে বাস করিয়াছিলাম। স্বর্গগত পণ্ডিত ত্রিপথনাথ স্মৃতিতীর্থ উদ্যোগী হইয়া বঙ্গ বিবুধ জ্ঞানী সভা হইতে আমাকে সাহিত্য শাস্ত্রী উপাধি দান করিয়াছিলেন। ত্রিপথনাথ আমাকে অগ্রজের মতো ভক্তি শ্রদ্ধা করিতেন। সংস্কৃত কলেজের পরবর্তী অধ্যক্ষ পণ্ডিত মনোরঞ্জন স্মৃতিতীর্থ প্রভৃতি সকলেরই শ্রদ্ধা পাইয়াছিলাম নবদ্বীপে। আমার দ্বিতীয়া পত্নী কনকলতা দেবী 1369 সালের 3রা ফাল্গুন নবদ্বীপে দেহরক্ষা করেন। প্রথমা পত্নী অচলা সুন্দরী দেবী কলিকাতায় কারমাইকেল কলেজে লোকান্তরিতা হন উদরী রোগে 1321 সালের 20 আষাঢ়। কলিকাতার ভারতবর্ষ মাসিক পত্রে আমার প্রথম লেখা বাহির হয় হেতমপুরে থাকিবার সময়। পরে ভারতবর্ষে আমার অনেক লেখা বাহির হইয়াছিল। শ্রীমান অশোক কুমার সরকারের সৌজন্যে দৈনিক আনন্দবাজার পত্রিকাতে আমার বহু লেখা বাহির হইয়াছে। রবিবাসরীয় সম্পাদক ও কর্তৃপক্ষের সৌজন্যে আমি কিছুদিন হইতে যুগান্তর পত্রিকার নিয়মিত লেখক শ্রেণীভুক্ত হইয়াছি। এই কৃতিত্ব প্রধানত আমার সদর প্রতিম সুহৃদ শ্রীমান ভূষণচন্দ্র দাসের।
বীরভূমে স্বর্গগত ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর শ্রীমান সাতকড়ি মুখোপাধ্যায়, স্বর্গগত সজনীকান্ত দাস, শ্রীমান শৈলজানন্দ মুখোপাধ্যায়, ডক্টর শ্রীমান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রভৃতির সঙ্গে এবং বীরভূমের তরুণ লেখকগণের অনেকের সঙ্গে আমার সৌহার্দ্য আছে। বিশ্ববিখ্যাত বিদ্বান ডক্টর শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমার অকৃত্রিম সুহৃদ। সুদীর্ঘ 40 বৎসরের বন্ধুত্বে আমি তাহার আত্মীয়তার গৌরব লাভ করিয়াছি। পৃষ্ঠা 57। তাহার সহযোগিতায় আমি চণ্ডীদাস পদাবলী সম্পাদন করিয়াছিলাম। বঙ্গীয় সাহিত্য পরিষদ এই গ্রন্থের প্রকাশক। আমার এই ভাগ্যহীন জীবনে আমি একমাত্র বন্ধু ভাগ্যেরই গৌরব করিতে পারি। ঢাকা জাদুঘরের অধ্যক্ষ। পৃষ্ঠা 57 চলছে। স্বর্গগত নলিনীকান্ত ভট্টশালী আমার অন্তরঙ্গ বন্ধু ছিলেন। বন্ধু ছিলেন ডক্টর সুশীল কুমার দে, হরিদাস ভট্টাচার্য, ডক্টর মোহাম্মদ সাহিদুল্লাহ প্রভৃতি। ডক্টর শ্রী রমেশচন্দ্র মজুমদার, ডক্টর শ্রী রাধা গোবিন্দ বসাক, ডক্টর শ্রী দীনেশচন্দ্র সরকার প্রভৃতি আমাকে বন্ধুত্বের গৌরবে সম্বর্ধিত করিয়াছেন। স্বর্গগত রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরী আমার বন্ধু ছিলেন। ডক্টর শ্রী সুকুমার সেন, ডক্টর শ্রী আশুতোষ ভট্টাচার্য, ডক্টর শ্রী সুশীল রায় প্রভৃতিকে আমি বন্ধুরূপে পাইয়াছি। আনন্দবাজারে শ্রী মন্মথনাথ সান্যাল, শ্রী সুবোধ ঘোষ, শ্রী রমাপদ চৌধুরী, যুগান্তরে শ্রী আশুতোষ মুখোপাধ্যায়, শ্রী দ্বারেশ শর্মাচার্য, দয়বফলা আকার বৈষ্ণব রয়কার তালবস, দ্বারেশ শর্মাচার্য, শ্রীভূষণ চন্দ্র দাস, শ্রী দক্ষিণারঞ্জন বসু, অমৃতের কবি শ্রী মনীন্দ্র রায় সকলেই আমার বন্ধু। আমার গ্রন্থের নাম কবি জয়দেব ও গীতগোবিন্দ এবং পদাবলী পরিচয়। বৈষ্ণব পদাবলী প্রকাশ করিয়াছেন সরস্বতী প্রেসের কর্মবীর শ্রী মহেন্দ্রনাথ দত্ত। তাহারই অনুরোধে আমি কৃত্তিবাসের রামায়ণ সম্পাদন করিয়া দিয়াছি। দেবসাহিত্য কুটির হইতে প্রকাশিত শ্রীচৈতন্য চরিতামৃত ও শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থদ্বয় আমার সম্পাদিত। সম্প্রতি সরস্বতী প্রেস আমার লেখা বাঙ্গলার কীর্তন ও কীর্তনিয়া প্রকাশ করিতেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ সাহায্যে আমার কতকগুলি লেখা সাধক ও সাধনা নামে ছাপা হইতেছে। আমি কিছুদিন বৈকালী নামক এক দৈনিকের সম্পাদকতা করিয়াছিলাম। বীরভূমের সুহৃদবর দেবেন্দ্রনাথ চক্রবর্তী কিছুদিন আমার উপর তাহার প্রতিষ্ঠিত বীরভূম বার্তা সাপ্তাহিকের সম্পাদনার ভার দিয়াছিলেন। শ্রীমান প্রমথনাথ বিশি, শ্রী নরেন্দ্র দেব, ভারতবর্ষের সম্পাদক শ্রী ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়, কথা সাহিত্যের শ্রীমান গজেন মিত্র, শ্রীমান সুমথনাথ ঘোষ আমার অন্তরঙ্গ সুহৃদ। মেঘদূতের সুবিখ্যাত সুরসিক সম্পাদক অধ্যাপক পণ্ডিত শ্রী পার্বতীচরণ ভট্টাচার্যকে এবং বর্ধমানের অধ্যাপক ডক্টর শ্রীমান গোপেশচন্দ্র দত্ত, অধ্যাপক শ্রীমান প্রশান্ত দাশগুপ্ত, শান্তিনিকেতনের অধ্যাপক ডক্টর শ্রী হরিপদ চক্রবর্তী প্রভৃতিকে আমি সুহৃদ রূপে পাইয়াছি। বাঙ্গলা সাহিত্যের সেবক রূপেই আমি এই সৌজন্য লাভ করিয়াছি। ব্রাহ্মণ সম্মেলনে, বৈষ্ণব সম্মেলনে এবং প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে ও নিখিল বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগদান করিয়া আনন্দিত হইয়াছি। নানান উপলক্ষে সেতুবন্ধ রামেশ্বর হইতে চট্টগ্রাম, কামরূপ হইতে দিল্লি, আজমের, পুষ্কর, জয়পুর, শ্রী বৃন্দাবন, কাশী প্রভৃতি নানা তীর্থে ভ্রমণের সৌভাগ্য হইয়াছে। আমার আনন্দ যে আমি বাহিরে যাইবার পূর্বেই নিজের দেশ বীরভূমের সঙ্গে ঘনিষ্ঠ রূপে পরিচিত হইয়াছিলাম। বাঙ্গলার নানা স্থানে ভ্রমণের সুযোগ লাভ করিয়াছিলাম। প্রগতি, বৈশাখ 1377।